সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব সংগঠন আয়োজন করেছে নানান অনুষ্ঠান। রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তালগাছাড়ি 2 নম্বর অঞ্চলের বোধরা বিদ্যার্থী সংঘে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। সূচনায় উপস্থিত রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। 59তম বছরের সরস্বতী পুজোর আয়োজন। আজ রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন। এই রক্তদান শিবিরের সহযোগিতায় বসন্ত দে ও অন্নপূর্ণা দে সকাল 8টায় সুসজ্জিত ট্যাবলো সহকারে বাইক র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা। রক্তদান শিবিরের আগে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা। এবার ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছে নাটক ও দিদি নাম্বার 1 প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি, সংস্থার সভাপতি কুঞ্জবিহারী চন্দ্র, সম্পাদক সমরেন্দ্র মাইতি সহ সদস্যবৃন্দ। খুবই সুন্দর ভাবনা, তবে সবচেয়ে সুন্দর ভাবনা হচ্ছে নিয়মিত রক্তদান শিবিরটা তারা করেন। এটা হচ্ছে ভীষণ একটা প্রয়োজনীয় জায়গা একেবারে মানুষের বাঁচার জন্যে, আর মানুষের সংস্কৃতি মনস্কতা কিংবা মননকে একটা সুন্দর জায়গা উন্নীত করার জন্য নাট্যচর্চারও ভীষণ প্রয়োজন আছে। নাটক হচ্ছে আমাদের একেবারে আদি এন্টারটেনমেন্ট, যেটা মানুষের সামনে সমাজের কথা তুলে ধরে। আমাদের এই যে বলা হয় যে ভরতনাট্যম, তো সেও ভরতমুনির নাট্যশাস্ত্রের থেকেই অনুপ্রাণিত। এই জায়গার থেকে আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে নাটকের চল ছিল এবং পরবর্তীকালে একজন রাশিয়ান ভদ্রলোক তিনি এই প্রসেনিয়াম থিয়েটার আমাদের এখানে নিয়ে এসেছিলেন, লেবেদব সাহেব। তো তারপরে আমাদের বাংলা নাটকের জগতে একেবারে রীতিমতো আন্দোলনের জায়গায় পৌঁছয় বাংলা নাটক, এবং সেই নাটক সবসময় জনপ্রিয়তার শীর্ষে থাকে। ভারতবর্ষের দুটি রাজ্য, মহারাষ্ট্র আর আমাদের মহারাষ্ট্রের পুনে, আমাদের কলকাতা, এই দুটো শহরে নাট্যচর্চা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা আন্তর্জাতিক মান ছুঁয়েছে। বোধরা বিদ্যার্থী সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা 2026 59তম বর্ষে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, এবং তারা একদিকে সাংস্কৃতিক কর্মসূচি, অপরদিকে সামাজিক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছেন। রক্তদান মহান দান। 1 ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে। রক্তদাতাদের আমরা ভগবান বলি, এবং রক্ত কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। রক্তের প্রয়োজন হলে আমাদেরকে পাশে দাঁড়াতে হয় অপর একজন রক্তদাতার পাশে, এবং রক্তদান জীবনদান এই মহতী উদ্যোগকে পাথেয় করে তারা প্রত্যেক বছরে এবছরও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি আহ্বান জানাবো এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন, রক্তদান করুন। আমরা যদি বছরে 2 বার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমাদের কোলেস্টেরল থেকে, সুগার থেকে, হার্টের রোগ থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট, প্রসূতি মায়ের পাশে আমরা দাঁড়াতে পারবো। আজকে আমরা 59 বছরে পড়লাম। আমরা প্রতি বছরই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমরা জানি শিক্ষা শুধু মানুষকে সুস্থ রাখে না, শিক্ষার সঙ্গে সংস্কৃতি, খেলা এবং সংস্কৃতির চর্চা যদি না থাকে মানুষের পূর্ণাঙ্গ বিকশিত হয় না। এই ক্লাবের নাম বিদ্যার্থী সংঘ। মূলত এখানে শিক্ষার্থীরাই বেশিরভাগ যুক্ত থাকে, এবং সেই সঙ্গে আমাদের ক্লাব খেলাধুলায় খুবই অগ্রণী। আপনারা সকলে দেখছেন যে আমাদের ক্লাব সারা বছরে প্রচুর ট্রফি তারা পায় এবং খেলাধুলার সঙ্গেই থাকে। আজকেও এবারেও আমরা সরস্বতী পূজার সঙ্গে সঙ্গে আজকে যেরকম সকালে আমরা করেছি আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিকালা দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা আজকের দিনে থাকবে। আগামী দিনে সরস্বতী পূজায় আমরা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা যেরকম পতাকা উত্তোলন করব, তেমনি সরস্বতী মায়ের আরাধনা করব। বিকালে অঙ্কন প্রতিযোগিতা হবে, এবং সন্ধ্যায় 2টো নাটক মঞ্চস্থ হবে, সে 2টো কলকাতারই নাটক।